হ্যালো ডিয়ার ভিউয়ার্স, আজকে আমি তোমাদেরকে পঞ্চম শ্রেণীর অধ্যায় 1-এর গুণ আর ভাগ শেখাবো। প্রথমে আমরা এই অঙ্কগুলো গুণ আর ভাগ করব। পরবর্তীতে আমাদের এই অধ্যায়ের যে লিখিত অঙ্কগুলো থাকবে সেই অঙ্ক সলভ করবে এবং অতিরিক্ত কিছু অঙ্ক সলভ করব, যেন বৃত্তি পরীক্ষা এবং সমাপনী পরীক্ষায় তুমি এর বাইরে আর কোনো অঙ্ক তোমাকে ঝামেলা না করতে পারে, অর্থাৎ তুমি সব অঙ্ক করতে পারো সে বিষয়। তো দেখো, দেরি না করে আমরা একদম প্রথম থেকে কিছু গুণ আর কিছু ভাগ শেখাই। দেখো, প্রথমে আছে কি ভাগ। এখন আরেকটা হলো ভাগ মানে কি? ভাগ মানে সমানভাবে ভাগ করে দেওয়া। বিষয়টা কি, কেমনে ভাগ করে? দেখো, তোমার যদি ধরো কোথাও তোমার কাছে 10টা আম আছে, ভেবে নাও তোমার কাছে 10টা আম আছে। এখন তুমি 3 জনের যদি ভাগ করে দিতে চাও, তাহলে একজন কয়টা করে পাবে? 3টা করে। একজনের দিলে 3টা শেষ হয়ে গেল, আবার আরেকজনের দিলে 3টা, আর 3টা শেষ হয়ে গেল, 6টা শেষ। আবার আরেকজনের দিলে তুমি 3টা, 9টা শেষ, একটা বেঁচে থাকলো। ভাগ হলো যে কতগুলো আমরা টোটাল যত থাকবে, যে কয়টা দিয়ে ভাগ করব সে কয়টা কয়বার দেওয়া যাবে, এই হলো ব্যাপার। অর্থাৎ আমার যদি 5টা আম থাকে, তোমাকে যদি বলি 2টা করে দাও, তাহলে কয়বার দিতে পারবা? 2বার দিতে পারবা, একটা বেঁচে থাকবে। এটাই হলো ভাগ। তো দেখো, ভাগ করা আমি দেখি যে তাহলে কি 45 ভাগ 94 55। এখন দেখো, এইটা গেছে জোড়া সংখ্যা, আমাকে জোড়া সংখ্যা দিয়ে প্রথমে শুরু করতে হবে। দেখো, 45 94 এর ভিতরে কয়বার যায়, অর্থাৎ কয়বার 94 এর ভিতরে 45 রে কয়বার ব্যবহার করা যায়? কয়বার ব্যবহার করা যায়? কয়বার করা যায়? 2বার করা যায়। দেখো, আমি যদি এখানে 2 করি, তাহলে 45 2 করো 90 হয়ে গেল। 90 হওয়ার পরে এখানে বিয়োগ করলে থাকবে 4, নামাই নিলাম। এইটা 5 নামাই নিলাম। নামাই নেওয়ার পর দেখো 45 এর ভিতরে 45 যাবে একবার, এই যে 45, এই দেখ। এখন দেখো, এটা শেষ। এখন নামাই আনবে এইটা 5। দেখো, যখন নামাই আনার পরে এই 5 থেকে একটা সংখ্যা নামাই আনবো, কিন্তু সেই সংখ্যার ভিতর যাবে না, তখন একটা শূন্য ব্যবহার হয়, শূন্য। তাহলে এখানে অবশিষ্ট থাকে কত? অবশিষ্ট 5। এইটাই তো মূলত অঙ্ক। বিষয় দাঁড়ালো কি, যখন আমি এই সংখ্যাটা নামাই আনলাম, নামাই আনার পরে এই সংখ্যাটা ভাগ করতে পারলাম না, যায় 5-এর ভিতর তো 45 দেওয়া যায় না, না গেলে এখানে কত থাকবে? এই যে নামাই আনলাম কিন্তু গেল না, তার জন্য নির্ভর করে এই যে একটা শূন্য হয়। আর অবশিষ্ট কত থাকলো? অবশিষ্ট থাকলো 5। এই হলো মূলত একটা অঙ্ক গেল। তারপরে যদি আমরা দেখি যে এটা আসলে হলো 10 দিয়ে ভাগ হলো 5 3 6। এটার দেখো, 10 দিয়ে আমি জোড়া সংখ্যা কত? আমি 5 বার ব্যবহার করতে পারি। কয়বার? 5 বার। তাহলে 5 10 হইল 50। বিয়োগ করলে কত থাকবে? 3 থাকবে। নামাই আনলাম এই 6। 6 না মানে কি, 10 কয়বার যায়? 10 যায় 3 বার। 3 10 30। তাহলে বাকি কি থাকে কত? 6। এই যে অবশিষ্ট থাকলো 6। এই হলো মূলত একটা ব্যাপার গেল। দেখো, 10 দুইটা সংখ্যা, এখানে দুইটা সংখ্যার ভিতর ভাগ করব। দুটো সংখ্যা কত? 53। 53 এর ভিতর 10 কয়বার যায়, মানে কয়বার 10 কয়বার 53 এর ভিতর নেওয়া যায়, ব্যাপারটা এরকম যে 53 এর ভিতর 10 আমরা কয়বার ব্যবহার করতে পারি। কয়বার ব্যবহার করতে? 5 বার, কারণ 5 10 50 হয়। তাহলে 5 বার করলাম, বিয়োগ করলে থাকলো 3, নামাই আনলাম 6, হইলো 36। আবার 36 এর ভিতর 10 কয়বার যায়? 3 বার যায়। 3 10 30। তাহলে বিয়োগ করলে 6 থাকে। তাহলে এই 6 হলো অবশিষ্ট। এটা দাঁড়াইলো তোমার অবশিষ্ট। তাহলে আমি এটা মুছে দেই, পরবর্তীতে আমরা দেখি যে কি আছে। আমরা আছে দেখি 55 ভাগ 75 42। দেখো, এইটা একই কাহিনী। তাহলে 55 দিয়ে 75 ভিতর কয়বার দেওয়া যায়? কয়বার দেওয়া যায়? ধরো আমি একবারে দিতে পারি। কয়বার দিতে পারি? একবার। একবার দিলে হবে 55। বিয়োগ করলে কি, 5 থেকে 5 বিয়োগ করলে 0 হয়। 7 থেকে 5 বার দিলে হয় 2। নামাই আনলাম কত? এই 4, এই 4 নামাই আনলাম। নামাই আনার পরে 55 এর ভিতর কয়বার যায়? দেখো, 55 যায় আর তোমার 4 বার যদি দেয়, তাহলে 4 50 হয় 200, 4 5 20 হয়ে যায়। তাহলে 200 যায় না, তাহলে 3 বার যায়। তাহলে 3 50 কত? 150। আর 3 5 কত? 15। তাহলে 150 আর 15 কত? 165। বিয়োগ করলে কত থাকে? 5 আছে কত হলো? 14 হবে। 9 হলে হাতে আমার কত? হাতে আমার 1, 6 আর 1 7। 7 আছে কত হলো? 10। এই 7 আছে, এটা হয়ে গেল কত? 7, কারণ হাতের 1 দিয়ে। এখন উপরে কি? শূন্য না। যখন বিয়োগ করতে যাবা, উপরে ছোট সংখ্যা থাকবে। বিয়োগ করতে গেলে উপরে যখন ছোট সংখ্যা থাকবে, সেটার সাথে মনে মনে 10 যোগ করে দিতে হবে। তাহলে শূন্য যেহেতু ছোট সংখ্যা, তাহলে 10 যোগ 0 কত হয়? সমান সমান 10। তাহলে এটা এখন মনে মনে 10 হয়ে গেল। তাহলে 7 আছে কত হলো? 10 হবে 3 হলে। আর হাতে 1, এই যে 1, যখন 10-এর গল্প আমরা বানিয়ে নিছি, তখন হাতে 1 এটার সাথে যোগ হয়। তাহলে 2 আর 1 2 এর থেকে বিয়োগ করলে কিছুই হয় না। এখন নামাই আনবো কত? এই যে 2 নামাই আনলাম। 2 নামাই আনলে এবার কতবার যায়? এবার ধরো আমরা যদি 4 বার ধরি, তাহলে 5 বার ধরলাম। 5 বার ধরলে 5 5 25 5, হাতে আমার 2। 5 5 25, 25 আর 2 27। তাহলে যদি 5 বার হয়, তাহলে 5 বার না, এটা 5 না, তো এটা 6 যাবে, 7 যাবে। যদি 7 5 7 35, যদি 7 বার ধরি, তাহলে যদি 7 ধরি, তাহলে এটা 5 না ধরি, 7 ধরি। 7 7 49 9, হাতে আমার 4। নো, 7 বার না, এটা আচ্ছা দেখ, 55 55 হলে 110,
110 220, তাহলে 220, তাহলে 5 বারই আমাদের মিস্টেক হয়েছে, এটা আমরা 5 বার ধরতে পারি। 5 ধরলে 5 5 25 5 হাতে আমার কত দাঁড়ায়? 5 5 25 5 হাতে আমার 2, 5 5 25, 25 আর 2 27, বিয়োগ করলে কত থাকে? 5 আছে কত হলে 12 হবে, ছোট সংখ্যা থাকলে উপর 10 ধরে কত হবে, তাহলে 5 আছে 7 হলে হাতে আমার কত? হাতে আমার 1, 7 আর 8, 8 আছে কত হলে 9 হবে, 8 আছে কত হলে 9 হবে, 1 হলে। এখানে দেখো এখানে বিয়োগ করলে কত হবে? এখানে বিয়োগ করলে 1 হবে, এখানে বিয়োগ করলে আরো 1 হবে, তাহলে 117 আরো বাইসে থাকে। তাহলে 117 যদি বাঁচে তাহলে 5 হলো না, এখানে আমরা 6 ইউজ করতে পারি। কত? 6। তাহলে 6 যদি ইউজ করি, 5 6 30 এর 0 হাতে আমার কত? 3, 5 6 30 আর 3 33, তাহলে এখানে বিয়োগ করলে 2 এর 2, উপরে বড় সংখ্যা আছে তাই 2 এর 2, 3 আছে কত হলে তোমার 3 আছে কত হলে তোমার 9 হবে, 6 হলে। তাহলে এখনো দেখো আরেকবার যায়, তাহলে আমি এখানে 7ই ধরতে পারি। 7 ধরলে কত হয়? 5 7 35 এর 5 হাতে আমার 3, 5 7 35 আর 3 38, বিয়োগ করলে কত আছে? 5 আছে কত হলে 12 হবে, 7 হলে হাতে আমার 1 8 কেন এই 7, অবশিষ্ট থাকলো কি 7। এইটাই তোমার অ্যান্সার এসে দাঁড়ালো যে অবশিষ্ট 7 থাকলো। অর্থাৎ আমরা এখানে 7 ধরতে পারি। পরের বার যদি আমরা এটা ধরি 100 দিয়ে হিসাব করি, 100 হিসাব করলে কত হবে? 5 7 5 6 0, এখানে 100 ভাগ। তাহলে 100 দিয়ে ভাগ করলে কি? তিনটা সংখ্যা, এখানে তিনটা সংখ্যা, 500 ভিতরে যাবে 5 বার, 5 বার গেলে 500 হবে, 500 কে 500 মানে 5 বার নেওয়া যায়, নিলাম 500, বিয়োগ করলে থাকবে 7 6 76, নামায় নিলাম 6, তাহলে এখানে আবার যাবে হলো 7 বার 700, বিয়োগ করলাম থাকবে 66, এটা থেকে বিয়োগ করে নামানো 16, আবার যাবে 6 বার 600, তাহলে বিয়োগ ভাগশেষ থাকলো কত? ভাগশেষ থাকলো এই যে 60। এই হলো মূলত ব্যাপার। এইটাও একই ক্যাটাগরির অঙ্ক, তুমি এইটাও বুঝতে পারবা, একই বিষয়, সরি এইটাই করলাম। এই হলো মূলত ব্যাপার। ভাগ মানে কি? ভাগ মানে সমানভাবে ভাগ করা, অর্থাৎ কয়বার দেওয়া যাবে, কয়বার ভাগ করা যাবে, কয়বার ব্যবহার করা যায় ওই সংখ্যার মাঝে, সেটাই মূলত ব্যাপার। এখন আমরা দেখি যে গুণের ব্যাপারটা। দেখো গুণ আছিল 8 8 6 7 আর 5 7 6, এইটা গুণ করলে এই পাশ থেকে শুরু করতে হবে। তাহলে দেখো 6 7 42 এর এটা দিয়ে এটা গুণ, এটা দিয়ে এটা গুণ, এটা দিয়ে এটা, এইরকম হবে, এটা দিয়ে এটা, এটা দিয়ে এটা, এটা দিয়ে এটা, এটা দিয়ে এটা, এইভাবে আবার এটা দিয়ে এটা, এটা দিয়ে এটা, এইভাবে করতে 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 আসবে। তো আমি মুছে দিলাম এইখানে, এটা 8 ছিল। তাহলে দেখো আমরা যদি দেই 6 7 কত? 6 7 42 এর 2 হাতে আমার কত? 4, 6 36 এর 40 এর 0 হাতে আমার 4, 6 48 48 আর 4 52 2 হাতে আমার 5, 6 48 আর 5 53, এই হলো তোমার একটা পার্ট গেল। আর একবার আমরা দেখি যে এটার সাথে এটা গুণ করলে 6 7 42 এর 2 হয়, ওকে। হাতে আমার কত থাকলো? 42 কত? 4 10 2 42, হাতে থাকলো হলো 4, 6 6 36 36 আর 4 40 40 এর 0 হাতে আমার থাকলো কত? ওই যে 4, 6 48 48 আর 4 হলো 52 2 হাতে আমার 5, 6 48 48 আর হাতের 5 দিয়ে হলো 53। এই যে একবার আমি কাটা দিলাম, অনেকে শূন্য দিয়ে করে করতে পারে, যেটা মনে চায়। 7 7 49 এর 9 কি হলো? 7 7 49 এর 9 হাতে আমার কত? হাতে আমার 4, 49 4 10 49, 6 7 42 আর 4 46 এর 6 হাতে আমার 4, 7 56 56 আছে 60 এর 0 হাতে আমার 6, 7 56 56 আর 6 62, এই যে 2 এই যে 62। এখন এই যে এইখানে আবার এটা, এখন এইটার ঘরে, এই যে এইটার ঘরে 0 দিয়ে করছিলাম, এখন এইটার ঘরে 0, তাহলে এটার ঘরে 0 দিলে এইটার ঘর থেকে শুরু হবে, যেই মানে যেটা যদি এইটা থেকে শুরু হয় তাহলে এই ঘর থেকে শুরু হবে, এটা থেকে শুরু হলে এই ঘর থেকে শুরু হবে, এটা থেকে শুরু হলে এই ঘর থেকে শুরু হবে, আর বাকিগুলো 0 হবে। তাহলে 5 7 35 এর 5 হাতে আমার কত? 35 স্কয়ার ঘরে কয়? 3 আর 5 হাতে কত? 3, 5 6 30 30 আর 3 33 এর 3 হাতে আমার কত? 33 এর 3 দিলে হাতে 3 থাকে, 5 আর 40 আর 3 43 এর 3 হাতে আমার 4 4 10 3 43, তার মানে 4 5 আর 40 40 আর যে 4 44 4 4। এখন সবগুলো আমরা যদি যোগ করি, এখানে 2 এর 2, এখানে 9 এর 9, এখানে 6 5 11 11 আর 2 13 এর 3 হাতে আমার 1 3 আর 1 4 4 আর 3 7 3 আর 2 5 5 আর 5 10 এর 0 হাতে আমার 1 6 আর 4 10 11 11 এর 1 5, এটা তোমার অ্যান্সার বের হবে। তো এই হলো মূলত তোমার গুণ অঙ্ক। আমরা আরেকটা গুণ করি, আমরা যদি আরেকটা করি 8 7 4 8 গুণ হলো 4 6 9,
করলাম। দেখো এইটা দিয়ে এটা গুণ, তাহলে কত হয় 8 নং 72-এর 2, 72 হয় কি 7 10 2 72, তাহলে হাতে থাকে 7, 4 নং 36, 36 আর 4 7 হলো তোমার 41-এর 1, হাতে আমার 4, হাতে আমার 4 থাকলে আবার কি 7 নং 63, 63 আর 4 হলো 67-এর 7, হাতে আমার 6, 8 নং 72, 72 আর 6 হলো তোমার 78, 7 8 78, এক ঘর দিলাম কাইটে, আবার শূন্য দেয় অনেকে, 6টা 48-এর 8, ওকে 6টা 48-এর 8 কত লিখলাম, এই যে 48, 48-এর যা হাতে থাকে 4, তাহলে 6টা 48-এর 8, হাতে আমার 4, 4 24, 24 আর 4 28-এর 8, 424, 24 আর 4 28-এর 8, হাতে আমার 2, 6 7 42, 42 আর 2 হলো 44-এর 4, হাতে আমার 4, 6টা 48, 48 আর 4 52, এই যে 52, আবার এই যে এক ঘর কাটলাম, এই যে এক ঘর কাটলাম, এখন এটা এই লাইন থেকে শুরু হবে, 4টা 32-এর 2, 32-এর কত 2, হাতে আমার 3, 3 10 2 32, হাতে আমার 3, 4 4 16, 16 আর 3 19-এর 9, হাতে আমার 1, 4 7 28, 28 আর 29-এর 9, হাতে থাকে 2, 4টা 32, 32 আর 2 হলো 34, এখন আবার আমরা যোগ করি, এখানে 2 হইলো, এখানে 9 হইলো, এখানে 8 2 10 10 17 7 হইলো, হাতে আমার থাকলো তোমার 17 7, হাতে আমার 1 থাকলো, 9 রেখে 10 10 হাজার 14, 14 আর 8 22 এর 2 হইলো, হাতে আমার 2 হইলো, 9 2 11, 11 2 13, 13 আর 7 হলো 13 7 হলো 9 2 11, 11 12, সরি এখানে ছিল কত, এখানে সরি হাতে 2 ছিল, 9 2 11, 11 আর 2 13, 13 আর 7 তোমার হলো 20 এর 0, হাতে আমার 2, 4 আর 2 6, 6 5 11 1, হাতে আমার এই 4, এই ছিল মোটামুটি যোগ বিয়োগ সরি যোগ গুণ আর ভাগ। তো ভিউয়ার্স আমি পরবর্তীতে তোমাদেরকে এই চ্যাপ্টারে আর কিছু না শিখে একদম অঙ্কে নিয়ে যাব এবং কি কি টার্মে কি কি রকমের এই গুণ ভাগগুলো থাকে আমরা সব বিস্তারিত আলোচনা করব, যেন পরবর্তীতে এই চ্যাপ্টারের কোনো অঙ্ক নিয়ে তোমার কোনো সমস্যা না হয়। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, আজকের মতন বাই।